আসসালামু আলাইকুম সুপ্রিয় ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থী। জেপি ম্যাথ কেয়ারে আমাদের আজকের ক্লাস অনুশীলনী 1.5-এর 8 এবং 9 নম্বর প্রশ্নের সমাধান। তো দেখো 8 নম্বর বলা আছে, একটি পানি ভর্তি বালতির ওজন 16.1/2 কেজি। বালতির 1/4 অংশ পানি ভর্তি থাকলে তার ওজন 5.1/4 কেজি হয়। খালি বালতির ওজন নির্ণয় করো। তাহলে আমরা এখান থেকে দেখো 8 নম্বর, এখানে দেখো পানি ভর্তি বালতির ওজন 16.1/2 কেজি। তাহলে আমরা হলো যে বালতি যোগ পূর্ণ বালতি। পূর্ণ বালতি কিন্তু এটা আমরা 1 ধরতে পারি বা 1। তাহলে এর ওজন 16.1/2 কেজি। এবার আছে বালতির এত অংশ 1/4 অংশ পানি ভর্তি থাকলে তার ওজন 5.1/4 কেজি হয়। তাহলে এখানে এটা হচ্ছে বালতি, এখানে থাকবে বালতি যোগ এখানে যেহেতু পূর্ণ অংশ বলতে 1 অংশ, যেটা আমরা 1 ধরি। পূর্ণ যদি হয়, আমরা যে কোনো কিছু পূর্ণ বলতে আমরা সেটা 1 ধরে থাকি। তাহলে এখানে পূর্ণ বালতি এবার না, এবার হচ্ছে যেই বালতির 1/4 অংশ পানি, তাহলে এটা আমরা পানি ধরেছি, এটা পানি সহ কিন্তু। তাহলে এটা হচ্ছে বালতির 1/4 অংশ এর ওজন। তাহলে এটা আছে 5.1/4 অংশ, 5.1/4 অংশ বা 4 কেজি। তাহলে আমরা এটাকে বিয়োগ করব। তাহলে বিয়োগ করলে এখানে বিয়োগ হবে, এখানে বিয়োগ হবে, এখানেও বিয়োগ হবে। তাহলে এখানে বালতি এবং বালতি যোগ বিয়োগ কাটবে। তাহলে পূর্ণ বালতি এর হচ্ছে 1 থেকে 1/4 অংশ বাদ যাবে। তাহলে 1 বিয়োগ 1/4 অংশ পূর্ণ পানির ওজন বা পূর্ণ 1 অংশ পূর্ণ বালতির বা পানির ওজন সমান, এখানে বিয়োগ যেহেতু আছে তাহলে 16.1/2 বিয়োগ 5.1/4 কেজি। তাহলে আমরা এখানে যদি লসাগু করি, লসাগু হবে 4। তাহলে 4 হবে, বিয়োগ 4 দ্বারা 1 কে ভাগ করলে 1, 1 দ্বারা 1 কে গুণ করলে 1 অংশ পূর্ণ বালতি বা পূর্ণ পানির ওজন। এটা এখন আমরা যদি পূর্ণ ভাঙাই, দেখো 16 এবং 2 গুণ করলে 32, আর 1 যোগ করলে 33/2 বিয়োগ 5 এবং 4 গুণ করলে হবে 20, 20 এর সাথে 1 যোগ করলে 21/4। 21/4 কেজি। তাহলে বা এখানে 4 থেকে 1 বিয়োগ করলে 3/4 অংশ পূর্ণ বালতির ওজন সমান, এখানে লসাগু হবে 4। তাহলে 2 দ্বারা 4 কে ভাগ করলে 2, ওই 2 দ্বারা 33 কে গুণ করলে হবে 66, বিয়োগ 4 দ্বারা 4 কে ভাগ করলে 1, 1 দ্বারা 21 কে গুণ, তাহলে হবে 21 কেজি। তাহলে বা 3/4 অংশ পূর্ণ বালতির ওজন, এটা হচ্ছে বিয়োগ করলে হবে, দেখো এখানে 5, 4 45/4 কেজি। এটা হচ্ছে 3/4 অংশ পূর্ণ বা 3/4 অংশ পানির ওজন। এই বালতির 3/4 অংশ পানির ওজন হচ্ছে 45/4 কেজি। তাহলে এখন সুতরাং বালতির 1 অংশ বলতে কিন্তু বা সম্পূর্ণ, তাহলে সম্পূর্ণ অংশ পানির ওজন, তাহলে এই পানির ওজন হবে সমান 45/4, এর সাথে এই 3/4 অংশ ভাগ দিতে হবে, ভাগ 3/4।
কেজি। তাহলে সমান 45/4 গুণ করলে 4 হবে উপরে গুণ, যেহেতু ভাগ আছে গুণ, তাহলে ভগ্নাংশ উল্টে যাবে, 4 উপরে যাবে আর 3 আসবে নিচে। 4 এবং 4 কাটবে, 3 এর সাথে 45 কাটলে 15 হবে, তাহলে কেজি। তাহলে সমান 15 কেজি। এর মানে হচ্ছে ওই বালতিতে 15 কেজি পানি আছে। তাহলে 15 কেজি পানি এবং ওই বালতি সহ কিন্তু এর ওজন ছিল 16.1 কেজি। তাহলে আমরা এই জন্য লিখবো যে অর্থাৎ পানি যোগ বালতির ওজন, এটা ছিল কিন্তু 16.1 অংশ, তাহলে বা 16.1 কেজি। তাহলে এখানে 16.1 কেজি। এখান থেকে আমাদের বের করতে হবে কি, আমাদের এখান থেকে বের করতে হবে যে শুধু বালতির ওজন কত এটা নির্ণয় করতে হবে। তাহলে এখানে দেখো, বা এখানে পানি, কিন্তু পানির ওজন এখানে পাওয়া গেছে 15 কেজি। তাহলে 15 কেজি যোগ বালতির ওজন সমান এখানে 33/2 কেজি। এখানে 15 ভাঙানো হলো 16 দোকানো 32 এবং 1 যোগ করে 33 আর নিচে 2। তাহলে বা শুধু বালতির ওজন, তাহলে বালতির ওজন সমান 33/2। এখানে 15 কেজি আছে পানি, এখানে কিন্তু যোগ আছে, তাহলে এই যোগটা ডান পাশে গেলে এটা হবে বিয়োগ, তাহলে বিয়োগ 15 কেজি। তাহলে এখান থেকে আমরা ক্যালকুলেশন করলে দেখো লসাগু হবে 2, 2 দ্বারা 2 কে ভাগ করলে 1, 1 দ্বারা 33 গুণ করে 33 বিয়োগ 15 এবং 2 সরাসরি গুণ হবে যেহেতু হর নাই, তাহলে এখানে হবে 30 কেজি। তাহলে সমান 33 থেকে 30 বদলে 3/2 কেজি। তাহলে 3/2 কেজি বলতে আমরা এটা পূর্ণ আকারে লিখলে দেখো, আমরা 2 দ্বারা 3 কে ভাগ দিলে একবার যাবে, তাহলে 2 কে 2 হবে, অবশিষ্ট 1 থাকবে। তাহলে এটা হচ্ছে পূর্ণ সংখ্যা 1 আর 1/2, 1 পূর্ণ 1/2, তাহলে সমান 1 পূর্ণ 1/2 কেজি। এটা হচ্ছে বালতির ওজন। তাহলে আমরা এখান থেকে লিখতে পারি সুতরাং খালি বালতির ওজন 1 পূর্ণ 1/2 কেজি। এটা হচ্ছে অ্যান্সার। এখন 9 নাম্বার। তাহলে দেখো 9 নাম্বার, এখানে বলা আছে যে দেখাও যে 5.1/4 ও 2.1/8 এর গুণফল এদের গসাগু ও লসাগু এর গুণফলের সমান। তাহলে প্রথমে আমরা এই দুটি সংখ্যার গুণফল বের করব। দেখো 9 নাম্বার, 5.1/4 ও 2.1/8 এর গুণফল নির্ণয় করি। তাহলে এই দুটি সংখ্যার গুণফল হবে 5.1/4 গুণ 2.1/8। তাহলে সমান, এখানে গুণ করলে 4 এবং 5 গুণ করলে 20 হবে, 20 এর সাথে 1 যোগ করলে 21/4 গুণ এখানে 8 এবং 2 গুণ করলে 16, 16 এর সাথে 1 যোগ করলে 17/8। তাহলে এখানে কোনো সংখ্যা দ্বারা কিন্তু ভাগ যাচ্ছে না, তাহলে আমাদের গুণ করতে হবে। তাহলে 21 এবং 17 দেখো গুণ করলে কত আসবে, 21 গুণ 17 357, 357 ভাগ 4 এবং 8 গুণ করলে 32। তাহলে এখন আমাদের এই দুটি সংখ্যার এই দুটি ভগ্নাংশের লসাগু এবং গসাগু নির্ণয় করতে হবে। তাহলে এখন আমরা লিখব যে এখন 5.1/4 বা এই সংখ্যাটা থেকে আসছিল দেখো 21/4
বা 21/4 ও 2/1/8 বা এখান থেকে আসছিল 17/8, তাহলে 17/8 এর লসাগু নির্ণয় করি। তাহলে লসাগু নির্ণয় করতে হলে কিন্তু লবের লসাগু করতে হয় এবং হরের গসাগু নির্ণয় করতে হয়। তাহলে আমরা এখানে লবের লসাগু প্রথমে নির্ণয় করব। তাহলে আমরা লিখব যে লব দ্বয়ের, যেহেতু দুইটি সংখ্যা আছে বা দুইটি লব আছে, তাহলে লব দ্বয়ের বের করতে হবে লসাগু সমান লব হচ্ছে এখানে 21 এবং 17। তাহলে 21 এবং 17 এর লসাগু কিন্তু এই দুটি সংখ্যা অন্য কোনো সংখ্যা দ্বারা বিভাজ্য নয়, বা এই দুটি সংখ্যার মধ্যে সাধারণ কোনো মৌলিক গুণক নাই, এজন্য এই দুটি সংখ্যার গুণফলই হবে এর লসাগু। তাহলে 21 এবং 17 এর গুণফল কিন্তু 357। তাহলে 357 হচ্ছে এই লব দ্বয়ের লসাগু। এখন হর দ্বয়ের, আমরা হর দ্বয়ের গসাগু নির্ণয় করব। তাহলে হর হচ্ছে 4 এবং 8, তাহলে 4 এবং 8 এর গসাগু দেখো 8 সমান 2 গুণ 2 গুণ 2 আর 4 সমান 2 গুণ 2। তাহলে এখানে গসাগু হবে, দেখো দুটি করে 2 আছে সর্বোচ্চ কমন, তাহলে এখানে দুটি আছে, এখানে দুটি আছে, তাহলে এখানে গসাগু হবে 2 গুণ 2 সমান 4। তাহলে এর গসাগু হচ্ছে বা হরের গসাগু হচ্ছে 4। তাহলে আমরা এখন লিখব যে প্রদত্ত ভগ্নাংশ দ্বয়ের, আমরা লসাগু লিখব লসাগু সমান, তাহলে লসাগু হচ্ছে লবের লসাগু ভাগ হরের গসাগু। তাহলে লবের লসাগু হচ্ছে 357 আর হরের গসাগু 4। তো এখন আমরা এই দুটি সংখ্যার আবার গসাগু নির্ণয় করব। তাহলে আবার 5/1/4 বা 21/4 ও 2/1/8 বা 17/8 এর গসাগু নির্ণয় করি। তাহলে গসাগু নির্ণয় করতে হলে, ভগ্নাংশের গসাগু নির্ণয় করতে হলে লবগুলির গসাগু নির্ণয় করতে হবে এবং হরগুলির লসাগু নির্ণয় করতে হবে। তাহলে এই জন্য আমরা বলছি লবগুলির বা লব দ্বয়ের গসাগু সমান লব হচ্ছে 21 এবং 17। তাহলে 21 এবং 17 এর মধ্যে কোনো মৌলিক সাধারণ গুণনীয়ক নাই, এই জন্য এই দুটি সংখ্যার গসাগু হবে 1। মানে এটা হচ্ছে যে 21 এবং 17কে অন্য কোনো সংখ্যা দ্বারা ভাগ করা যায় না, একটি সংখ্যা দ্বারা এই দুটি সংখ্যাকে ভাগ করা সম্ভব নয়, এই জন্য এর গসাগু হবে 1। তাহলে এখন হরগুলির বা হর দ্বয়ের, তাহলে আমাদের হর দ্বয়ের লসাগু নির্ণয় করতে হবে। তাহলে লসাগু দেখো হর হচ্ছে এখানে 4 এবং 8, তাহলে 8 এবং 4 এর যদি আমরা লসাগু করি তাহলে 2 দ্বারা ভাগ করলে 4, এখানে 4কে 2 দ্বারা ভাগ করলে 2, তাহলে এবার 2 দ্বারা ভাগ করলে 2, এখানে 1, তাহলে 2 দুগুণে 4, 4 দুগুণে 8, তাহলে এর লসাগু হচ্ছে 8। তাহলে এবার আমরা লিখব যে প্রদত্ত ভগ্নাংশ দ্বয়ের, এবার হচ্ছে গসাগু সমান, তাহলে গসাগু সমান লব দ্বয়ের গসাগু ভাগ হর দ্বয়ের লসাগু। তাহলে লব দ্বয়ের গসাগু হচ্ছে 1 ভাগ হর দ্বয়ের লসাগু 8। তাহলে আমাদের দেখাতে হবে কি যে এই দুটি সংখ্যার গুণফল, এই যে সংখ্যা আমরা পেয়েছি 357/32, এটা হচ্ছে দুটি সংখ্যার গুণফল, এই দুটি সংখ্যার গুণফল। তাহলে আমাদের দেখাতে হবে এই যে দুটি সংখ্যার গুণফলের যত হবে এই দুটি সংখ্যার গসক এবং লসাগুর গুণফলও তত হবে। তাহলে এখন আমরা কি করব, এই দুটি সংখ্যার লসক এবং গসাগু গুণ করব। তাহলে প্রদত্ত ভগ্নাংশ দ্বয়ের লসাগু গুণ গসাগু সমান, তাহলে লসাগু হচ্ছে দেখো লসাগু আসছিল 357/4,
357/4 গুণ গসাগু আসছে 1/8। তাহলে এখানে গুণ করলে 357কে 1 দ্বারা গুণ করলে 357 হবে, 4 এবং 8 গুণ করলে 32। দেখো এখানে কিন্তু ওই দুটি সংখ্যার গুণফল ছিল 357/32 এবং ওই দুটি সংখ্যার লসাগু এবং গসাগুর গুণফল 357/32। তাহলে এর মানে আমরা এখানে লিখতে পারি যে সুতরাং 5/1/4 ও 2/1/8 এর গুণফল এদের লসাগু ও গসাগু এর গুণফলের সমান। তাহলে যেহেতু এটা বলা আছে দেখাতে বলেছে, দেখাও যে বলা আছে, এজন্য আমরা লিখবো যে এখানে দেখানো হলো।